গণ-অভ্যুত্থান আমাদের অনেক অযোগ্য মানুষকে উপদেষ্টা বানাইছে, অনেক অযোগ্য মানুষকে পিএস বানাইছে, অনেক অযোগ্য মানুষকে অধিদপ্তরের পরিচালক বানাইছে। তো এটাই আরকি ভাগ-বাঁটোয়ারার নির্বাচন হবে সামনে। কে কয়টা আসন নেবে, ছাড়বে তার উপর ভিত্তি করে একটা যোগ-বিয়োগ চলতেছে। খুবই ভালো হতো শেখ হাসিনার সময় যেরকম নির্বাচন হয়েছে, এখন সেই রকম নির্বাচন না হলে। কিন্তু ওইটাই হচ্ছে, আমরা যারা বিজয়ী হয়েছে আমরা এখন ভাগ-বাঁটোয়ারা করে নেব। এই প্রতিযোগিতা চলতেছে। তো এটাই আরকি ভাগ-বাঁটোয়ারার নির্বাচন হবে সামনে। কে কয়টা আসন নেবে, ছাড়বে তার উপর ভিত্তি করে একটা যোগ-বিয়োগ চলতেছে। এটা জনগণের সাথে প্রতারণা। ধরেন বিএনপি আমাকে একটা আসনে ছেড়ে দেবে, ঠিক আছে? জনগণ আমাকে চায় না ওই আসনে, বাট বিএনপি ছেড়ে দেওয়ার কারণে আমি একমাত্র বিকল্প। তাহলে আমি এমপি হয়ে যাচ্ছি, আমাকে জনগণ না চাওয়া সত্ত্বেও আমি এমপি হয়ে যাচ্ছি, তাই না? আমাদের একজন অনেক দিন থেকে আন্দোলন সংগ্রাম করতেছে, সে একটা মেয়র নির্বাচনে 526টা ভোট পাইছিল, জনগণ তাকে চায় নাই। কিন্তু ধরেন কোনো একটা বড় দলের সাথে লিয়াজু করে সে এমপি হয়ে যাবে, জনগণ না চাওয়া সত্ত্বেও এই মানুষগুলো এমপি হব আমরা, তাই না? তার মানে কি? এটা হলো গণতন্ত্রের পরিপন্থী। এই জন্য আমি হলো ওই সাপোর্ট করি না। ধরেন আমার যদি রাজনীতিতে বিকশিত হতে যদি 10 বছর সময় লাগুক, তখন মানুষ আমাকে গ্রহণ করবে। আস্তে আস্তে আমি আগাই, আমার কাজ কর্ম, সাংগঠনিক কাজ, দেশের জন্য সেবা, আরও পরীক্ষা দেই বা আরও মানুষের সম্পৃক্ত হই, মানুষের বন্ধু হই, ঠিক আছে? এটা হওয়ার আগেই রাজনৈতিক যোগ বিয়োগে এটাই এই গণ-অভ্যুত্থান আমাদের অনেক অযোগ্য মানুষকে উপদেষ্টা বানাইছে, অনেক অযোগ্য মানুষকে পিএস বানাইছে, অনেক অযোগ্য মানুষকে অধিদপ্তরের পরিচালক বানাইছে। এইটাই মানে ঝড়ের মধ্যে কি করি আমরা, আম কুড়াই না সবাই, যে যার মতো কুড়াই নিচ্ছি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এরকম ঝড় ছিল একটা, এই ঝড়ের পরে সবাই আম কুড়াই নিচ্ছে। যেমন চরমোনাই জীবনে একটা এমপি হয়নি, কিন্তু উপদেষ্টা বানাই দিছে একটা, ঠিক আছে? এবিবাডি 2 জন লোক নাই, চিফ প্রসিকিউটর হয়ে গেছে এবিবাডি থেকে। চিফ প্রসিকিউটর কি সারা দেশে গণহত্যার মামলার তদারকি সে করবে, কি ভয়ঙ্কর একটা বিষয়। তো এইটাই জনগণের ম্যান্ডেট ছাড়া যে প্রসেস যাই দিবেন আপনি, ওরা যত ফেরেস্তা হোক, নির্বাচিত হওয়া কুকুরের চেয়ে ওরা অনেক খারাপ।